তাজমহল ভালোবাসার ইতিহাসে লেখা এক অমর নাম। চলুন আমরা আজকে তাজমহলের ইতিহাস সম্পর্কে জেনে নিই। মোগল আমলের নির্মিত তাজমহল ভারতের আগ্রা শহরের যমুনা নদীর তীরে অবস্থিত। এটি শুধু একটি পুরনো স্মৃতিস্তম্ভ নয়, বরং ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির জন্য এই তাজমহলটি তৈরি করেছিলেন। অনেক বছর পেরিয়ে গেল, তাজমহল আজও সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময় ও ভালোবাসার নাম। এই সাধারণ গল্পের সূচনা সপ্তদশ শতকের মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগে। সেই সময় মুঘল সাম্রাজ্যের বাদশা ছিলেন শাহজাহান, একজন শক্তিশালী শাসক, দক্ষ শাসক এবং একই সঙ্গে অসাধারণ স্থাপত্যপ্রেমী সম্রাট। তার শাসনামলে মুঘল স্থাপত্য সর্বোচ্চ শিখরে পৌঁছায়। শাহজাহানের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন মমতাজ মহল, যার নামের অর্থ প্রসাদের রত্ন। এই নামটি বোঝায় তিনি শাহজাহানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। শাহজাহান ও মমতাজের ভালোবাসা শুধু রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল গভীর মানবিক আন্তরিক বিশ্বাসে ভরপুর এক সম্পর্ক। ইতিহাসদের মতে মমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে বিশ্বাসভাজন সঙ্গী ও পরামর্শদাতা। যুদ্ধের ময়দান থেকে শুরু করে রাজক পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি প্রায় সব সময় বাদশার পাশেই থাকতেন। রাজাদের তার মতামত গুরুত্বের সঙ্গে শোনা হতো এবং কারণে তাদের ভালোবাসার গল্প ইতিহাস ও অনন্য উচ্চতা। ১৬৩১ সাল শাহজাহানের জীবনের এক গভীর অন্ধকার অধ্যায় নিয়ে আসে। মমতাজ মহল তাদের চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে। প্রিয়তমার এই অকাল মৃত্যু শাহজাহানকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। বলা হয় তিনি দীর্ঘদিন শোকে নিমগ্ন ছিলেন এবং রাজকীয় সাজসজ্জায় ও আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এই অসহাহীন বেদনার মধ্যেই শাহজাহান এক দৃঢ় প্রতিজ্ঞা করেন। তিনি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে একটি সমাধি নির্মাণ করেন, যার সৌন্দর্য, মহিমা ও নিখুঁততায় পৃথিবীর সব স্থাপনাকে ছাড়িয়ে যাবে। এই প্রতিজ্ঞা থেকে জন্ম নেয় তাজমহল, যা পরবর্তী ইতিহাসের পাতায় এক অমর কীর্তি হয়ে ওঠে। মমতাজ মহলের মৃত্যুর প্রায় ১ বছর পর ১৬৩২ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। এটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ ও জটিল নির্মাণ প্রকল্প। এই বিশাল কাজ সম্পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় ২২ বছর। ইতিহাস অনুযায়ী প্রায় ২০,০০০ দক্ষ কারিগর, শিল্পী, খোদাইকার, স্থপতি ও শ্রমিক এই নির্মাণ কাজ অংশ নেন। তারা এসেছিলেন ভারত ছাড়াও পারস্য, তুর্কিস্তান ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। এই কারিগরদের সম্মিলিত প্রচেষ্টায় তাজমহল একটি আন্তর্জাতিক স্থাপত্যকর্মের রূপ নেয়। তাজমহল নির্মাণে ব্যবহৃত উপকরণই প্রমাণ করে এটি কেবল একটি ভারতীয় স্থাপত্য নয়, বরং এটি বৈশ্বিক শিল্পকর্ম। মূল কাঠামোর জন্য ব্যবহৃত সাদা মার্বেল আনা হয়েছিল ভারতের রাজস্থানের মারাকানা অঞ্চল থেকে, যা আজও বিশ্বের সেরা মার্বেলের একটি হিসেবে পরিচিত। এছাড়া লাল বেলে পাথর সংগ্রহ করা হয় রাজস্থান ও ফাতেহপুর সিক্রি এলাকা থেকে এবং জেসপার পাথর এসেছে পাঞ্জাব অঞ্চল থেকে। ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল মূল্যবান পাথর। চীন থেকে জ্যাড, তিব্বত থেকে স্বচ্ছ ক্রিস্টাল, আফগানিস্তান থেকে গারো নীল, ল্যাপিস লাজুজি, পারস্য বা বর্তমান ইরান থেকে টার্কিস, শ্রীলঙ্কা থেকে সাফায়ান এবং আরব অঞ্চল থেকে কার্নিয়ালি পাথর এবং পাথর ব্যবহার করা হয়েছে তাজমহলের বিখ্যাত প্লেট চূড়া। তাজমহলের স্থাপত্যের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর নিখুঁত প্রতিসাম্য। পুরো কাঠামোটি এমনভাবে নকশা করা হয়েছে যে ডান ও বাম পাশ একেবারেই সমান। মূল সমাধির ভবন, মসজিদটি, যাওয়া ভবন, বাগান ও জলধারা সবকিছুই জ্যামিতিক নিয়ম মেনে সাজানো। তার কোণে অবস্থিত ৪টি সুউচ্চ মিনার সামান্য বাইরের দিকে হেলানো। এর পিছনে ছিল বৈজ্ঞানিক চিন্তা। ভূমিকম্প হলে যেন মিনারগুলো মূল সমাধির উপর না পড়ে। সাদা মার্বেলের আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো আলো অনুযায়ী রং পরিবর্তন। ভোরে তাজমহল হালকা গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা এবং সন্ধ্যায় সোনালী আভা ধারণ করে। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় তাজমহল যেন রূপকথার কোনো প্রাসাদে পরিণত হয়। তাজমহলের দেয়ালের কাছে গেলে এই প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে। এখানে জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি নেই, বরং মার্বেলের গায়ে খোদাই করা রয়েছে ফুল, লতা ও জ্যামিতিক নকশা। প্যাট্রাডোরা পদ্ধতিতে মার্বেলের ভেতরে প্রায় ২৯ ধরনের রঙিন ও দামি পাথর বসিয়ে এই নকশা তৈরি করা হয়েছে। প্রবেশপথ ও খিলান জুড়ে কালো মার্বেল পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে। থেকে উপরের দিকে যেতে যেতে অক্ষরগুলোর আকার ধীরে ধীরে বড় করা হয়েছে, যাতে দূর থেকেই সব লেখা সমান মনে হয়। এটি এক অসাধারণ অপটিক্যাল ইলিউশন। মূল সমাধি ভবনের ভেতরে একটি অষ্টভুজাকার কক্ষ রয়েছে। সূক্ষ্ম মার্বেলের জালির ভেতরে রাখা আছে শাহজাহান ও মমতাজ মহলের সমাধি। এই কক্ষে যে কোনো শব্দ বহুবার প্রতিধ্বনিত হয়, যা দর্শনার্থীদের মনে হয় এক গভীর তাত্ত্বিক অনুভূতি সৃষ্টি করে। তাজমহল একটি সম্পূর্ণ স্থাপত্য কমপ্লেক্স। প্রবেশদ্বার পেরিয়ে চোখ পড়ে চারাবাগ নামে পরিচিত বাগান। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই চারাবাগ স্বর্গের প্রতীক। জলধারা ও পথ দিয়ে বাগানটি ৪টি সমান অংশে ভাগ করা হয়েছে। বাগানের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি লম্বা জলের নালা, যেখানে তাজমহলের নিখুঁত প্রতিবিম্ব দেখা যায়। মূল সমাধির দুপাশে লাল বেলে পাথরের দুটি একই ভবন রয়েছে, একটি মসজিদ এবং অন্যটি জাওয়াব, যা কোনো নান্দিক ভারসাম্য বজায় রাখার জন্য নির্মিত। তাজমহল যমুনা নদীর তীরে নির্মিত হওয়ায় এক নদী নির্মাণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নদীপথেই দূর দূরান্ত থেকে ভারী মার্বেল ও পাথর আনা হতো। এর সঙ্গে নদী তাজমহল সৌন্দর্যের নতুন যাত্রা যোগ করেছে। তাজমহল নির্মাণ কেবল একটি স্থাপত্য কাজই ছিল না, এটি ছিল এক বিশাল প্রকৌশল ও ব্যবস্থাপনার উদাহরণ। যমুনা নদীর তীরবর্তী নরম মাটিতে এত বড় স্থাপনা দাঁড় করানো ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই প্রথমেই গভীর ও শক্ত ভিত্তি তৈরি করা হয়। নদীর ধারে কুয়োর মতো কাঠামো খুঁড়ে তার ভেতরে পাথর ও কাঠ বসিয়ে মজবুত ভিত্তি করা হয়, যা আজও তাজমহলকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে। নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল বিশেষভাবে রাস্তা, র্যাম্প। শোনা যায় প্রায় ১,০০০ হাতি ব্যবহার করা হয়েছিল ভারী মার্বেল ও পাথর টানার কাজে। দূর দূরান্ত থেকে আনা পাথর নদীপথে আগ্রায় পৌঁছাতে তার স্থলপথে নির্মাণস্থলে নেওয়া হতো। ইতিহাসবিদদের মতে তাজমহল নির্মাণ তৎকালীন সময় প্রায় ৩ থেকে ৫ কোটি রুপি ব্যয় হয়েছিল, যা আজকের মূল্য বিপুল অঙ্কের সমান। সম্রাট শাহজাহান এই নির্মাণ কোনো
ধরনের আপোষ করেননি। সেরা কারিগর, সেরা উপকরণ ও সর্বোচ্চ মান বজায় রাখাই ছিল তার লক্ষ্য। এই কারণে তাজমহল শুধু একটি সমাধি নয়, বরং মুঘল সাম্রাজ্যের ক্ষমতা, ঐশ্বর্য ও রুচির প্রতীক হয়ে উঠেছিল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও তাজমহল আজও মানুষের একটাই বার্তা দেয়: ক্ষমতা ও ঐশ্বর্য ক্ষণস্থায়ী হলেও সত্যিকারের ভালোবাসা চিরকাল অমর হয়ে থাকে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আরো নতুন নতুন এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।